আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো এটা হলো চীনা হাঁস। তো হাঁসটা রান্নার প্রথমে দিলাম কড়াইয়ে ফোড়ন, গরম মশলার, তারপর দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নেব, এক কথায় বেরেস্তা। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, দিয়ে দেবো পানি, দিয়ে খুব সুন্দর করে ঢেকে কষাতে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ঢাকনা দিয়ে ঢাকার পর তেলটা ছেড়ে গেছে। তো আমি এবার চামচ ছুঁড়নি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে করতে আমি আরেকটু কষাই নেব। তো এবার আমি দিয়ে দেবো গোশটা সিদ্ধ হওয়ার জন্য পানি, পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব। তো আমার প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা চেড়ে দেখব অনেকটাই পানিটা শুকিয়ে গেছে। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু পানিটা শুকানোর জন্য। তো খুব সুন্দর করে আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা অনেকটাই শুকাই নিয়েছি। তো এবার আমি আবারও নাড়াচাড়া করে দেব। তারপরে দিব এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া। তো খুব সুন্দর করে আবারও কষাই করে নেব। তো এই পর্যায়ে আমি কষানোর পর আবারও একটু পানি দিব। তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিলাম। তো আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার ঝোলটা দেওয়া শেষ, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আরও 15 মিনিট জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সহজে চীনা হাঁসের মাংস রান্না করা যায়। আর আমার রেসিপিটা ফলো করলে কোনো রকম আপনাদের হাঁসের গোশত দিয়ে এক্সট্রা গন্ধ কিচ্ছু হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। তো সকল বন্ধুরা আপনাদের কাছে জোর হাত করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।